আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেখেন, আমি আজ একটি ছাদে উপস্থিত হয়েছি এবং সেখানে দাঁড়িয়ে আছি। ছাদটা বেশ চমৎকার লাগতেছে আমাদেরকে। আমি আপনাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করব। ছাদের আশেপাশে যা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। চারপাশের দৃশ্য আমি আপনাকে দেখাবো। প্রথমে আমি এখান থেকে শুরু করে দেখেন। এই দেখেন, আমি আপনার ছাদই দাঁড়িয়ে আছি। দেখেন, আমি আপনার ছাদই দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা একতলা ছাদ। ওই পাশে দেখেন চিত্র রয়েছে। এই পাশের যে চিত্রগুলো আছে দেখতে পাচ্ছেন, গাছ রয়েছে। গাছগুলো কিসের, যদি আপনারা চিনে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দেব ইনশাল্লাহ। ওই দেখতে পাচ্ছেন নারিকেল গাছ, যেটা আমরা সকলে চিনি, অনেক জনপ্রিয় একটা ফেমাস গাছ, সেটা হলো নারিকেল গাছ। ওই দেখেন নারিকেল গাছটা কিন্তু বেশ চমৎকার, যেটা না বললেই নহে। দেখতে কিন্তু পাচ্ছেন এটা নারিকেল গাছ। নারিকেল কিন্তু ওটাই কিন্তু বেশ অনেক নারিকেল রয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অনেক নারিকেল রয়েছে। বর্তমানে কিন্তু যে গরম পড়েছে, সেই গরমের দিক থেকে কিন্তু নারিকেলগুলো বেস্ট। তারপর আমি যদি আর একটু দেখাই সামনের দিকে, দেখেন ওই যে একটা গাব গাছ, আমরা কিন্তু গাব গাছটাকে অনেক চিনি। এই গাব গাছটা কিন্তু বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, গাব গাছের প্রত্যেকটা গাব কিন্তু অনেক মিষ্টি, কারণ এই গাছের ফলগুলো ভারী মিষ্টি হয়। হ্যাঁ, পাতাগুলো আমি আপনাকে দেখাই। একটা ডাল ভাঙলাম, এই দেখেন, এই ডালটা কিন্তু বেশ চমৎকার, দেখতে ভালো লাগে আমার কাছে। আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে। ওই দেখেন আমার অপোজিটে কিন্তু অনেক ঘর বাড়ি রয়েছে। সে ঘর বাড়ি কিন্তু ওখানে অনেক ঘনবসতি ঘর বাড়ি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, দেখেন এটা হলো আকাশ, এটার মাধ্যমে নেট চলে বললে হয়, যা অনেক ফেমাস। আমি যদি আরেকটু আপনাদেরকে খুলে বলি, তাহলে এর পাশের যে চিত্রগুলো আছে চিত্রগুলো বেশ সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন পাশে কিন্তু আরো আবার নারিকেল গাছ রয়েছে। ওই সুন্দর সুন্দর নারিকেল গাছ রয়েছে। ভালো লাগে আমার কাছে, সব কিছু মিলে ভালো লাগে। এই পাশের চিত্রগুলো কিন্তু বেশ চমৎকার লাগে আমার কাছে। এটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। প্রত্যেকটা চিত্রই আমার কাছে বেশ বিউটিফুল লাগতেছে, যেমনটা আমি আশা করি। দেখেন বর্ধপুরে কিন্তু আবহাওয়াটা কিন্তু বেশ চমৎকার লাগতেছে আমাদের কাছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ প্লেসটা কিন্তু বেশ সুন্দর একটা প্লেস। আমি দেখতে পান আমার উপরে যে একটা গাছ রয়েছে, তো গাছটা কিন্তু বেশ সুন্দর, কারণ এরকম গাছ আপনি সব জায়গায় পাবেন না বললেই চলে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা গাছের যত্ন নেবেনই, কারণ গাছ যদি আপনারা যত্ন না নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হবে। যদি একটু পাশেরটা দেখাই তাহলে দেখতে পাবেন যে পাশের চিত্রগুলো কিন্তু বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন।
সবুজে ঘেরা দৃশ্য দেখেন, পুরো সবুজে ঘেরা। আমি যদি আপনাকে এক নজর দেখাই, দেখবেন একেবারে সবুজে ঘেরা একটা বাগান। এখানে চারপাশেই সবুজ দৃশ্য রয়েছে, যা দেখতেই ভাল লাগে আমার কাছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগে, কারণ এরকম দৃশ্য সব জায়গায় দেখা যায় না বললে চলে। আমি আপনার একটু যদি অ্যাঙ্গেলে করি তাহলে এই সাইডের দৃশ্যটা অনেক অ্যামেজিং একটা দৃশ্য। আর একটু পাশে আসলাম, এই পাশেটা যদি আমি দেখাই আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন কিন্তু আমার পেছনে কিন্তু অনেক ঘর বাড়ি রয়েছে, যে ঘর বাড়ি কিন্তু আপনার দেখতে ভালো লাগে, যা আপনার চিনে থাকবেন, কারণ এরকমের অনেকগুলি ঘর বাড়ি রয়েছে আমাদের সমাজে, যা আপনারা চিনে থাকেন, চিনেন। আমি আর যদি আপনাদেরকে ক্লিয়ারলি বলি তাহলে দেখতে পাই এখন কিন্তু রোদ অনেক অনেক রোদের কারণে কিন্তু আমার মানে অবস্থা পুরো কাহিল, বুঝছেন কি বলছেন, অবস্থাটা পুরো কাহিল। আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার শরীরের অবস্থা খোলাটে। আমি আপনার একটু এই পাশে আসে দেখতে পাচ্ছি আবার গরম গায়েছে। আমি যেটা দেখো আপনাদেরকে, এই যে এটা কিন্তু বেশ গরম, মানে কি বলবো, অনেক পরিমাণে গরম, এটা ধরা পুরো অসম্ভব, পুরো অসম্ভব ধরা, অনেক গরম। যা মনে করেন কি বলবো, আমি যদি আরেকটু আপনাকে দেখাই, দেখেন দেখেন আমার পাশে যে চিত্রগুলো রয়েছে, সেই চিত্রগুলো কিন্তু আপনার অনেক অ্যামেজিং না বললে নয়, কারণ আবহাওয়াটা বেশ সুন্দর একটা আবহাওয়া, এবং প্রকৃতির মায়াটা অনেক বেশি সুন্দর, এর চারপাশটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগে, এবং প্রত্যেকটা স্থল আমাদের অনেক বেশি বেশি ইম্পর্ট্যান্ট, যা না বললেই নয়। আদারওয়াইজ ফার্স্ট টেবল যদি বলি, সেকেন্ড টেবল, থার্ড টেবল, লাস্ট টেবল সব করে স্টিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা অনেক ইম্পর্ট্যান্ট আরও বেশি, যে মানে কি বলবো, মানে বলার ভাষা হারিয়ে ফেলতেছি আস্তে আস্তে। আমি আরেকটু ডিপলি বলতে গেলে, যেটা আসলে অনেক অ্যামেজিং একটা ব্যাপার, কারণ আমি কি বলবো ভাই, অনেক কষ্ট লাগতেছে বলতে, তারপরও বলি। প্রচুর রোদ এখানে, অনেক রোদের কারণে আপনার শরীরের তাপমাত্রা টেম্পার হয়ে যায়, প্লাস অতি রোদে দাঁড়ালে কিন্তু আপনার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই রোদকে মেনটেন করে চলবেন, যার কারণে আপনাদের ভালো হবে, আমাদের ভালো হবে। অনেক ভালো লাগতেছে আমার আপনাদের সাথে কথা বলে, প্রত্যেকটা স্টেপে আশা করি আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। তাই আমি আপনাদের থেকে দেখেন পুরো স্থানটাই কিন্তু অনেক বেশি চমৎকার, পাঁচটা দেখে আপনাদেরকে আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে। পুরো পাঁচটাই কিন্তু বেশ সুন্দর, পাশের চিত্রগুলো বেশ সুন্দর। আমি আস্তে আস্তে আপনাদেরকে সবটাই দেখাবো, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। পাশের দৃশ্যগুলো কিন্তু বেশ অ্যামেজিং, এরকম দৃশ্য আপনার সব জায়গায় দেখতে পাবেন না। আমার কাছে অনেক ভালো লাগে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
দেখেন গাছ, এটা হলো বাদাম, যেটা আপনারা সকলেই চিনে থাকেন। দেখেন এটা হলো বাদাম। বাদামগুলো বেশ তরতাজা। দিয়ে একটা বাচ্চা হয়েছে, খাইতে ভারী টেস্ট। অনেক অনেক টেস্ট লাগছে, দেখতেই পাচ্ছেন। অনেক টেস্ট, নয়। আশা করি আপনারা খাবেন, আপনাদের ভালো লাগবে। এইটা হলো আপনার একটা প্রাইভেট স্কুল। প্রাইভেট স্কুলটা কিন্তু বেশ অ্যামেজিং, চমৎকার। এবং আপনারা আশা করি এখানে থাকবেন। তো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমি ভালো আছি। সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আমাদের কাজ আমাদের কৃষিকাজে অংশগ্রহণ করেছি। সেখানে বাদাম উঠাতে আছি। অনেক কষ্ট বাদাম উড়াইতে, রোদ, প্রচুর পরিমাণে রোদ, যা না বললেই নয়। এখন যাচ্ছি সেই বাদামই উঠেছে। মানে এবার তো বিকাল বাজছে, প্রায় 5টা বাজতে মনে হয় 20 মিনিট মতন বাকি আছে। এখন ভাত খেয়ে আবার যাচ্ছি কোলায়। আমি এখন কোলায় যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন কোলাটা কিন্তু বেশ বড়। আমি আস্তে আস্তে যাচ্ছি কোলার দিকে, আপনাদেরকে আমি সবই দেখাবো। দেখেন কোলার সাইড, এটা যে কোলার পাশের অংশ, দেখতে কিন্তু ভালো লাগতেছে। দেখেন অনেক বড়, কিন্তু পাশের অংশটা অনেক বড়, আর আমার এই সাইডের অংশটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, ওই দেখেন পোলাপানে, কষ্ট হয়, কষ্ট হয়। কষ্ট হয়। দেখ গাইস, আমি এখন আছি যে কোলার ভিতরে, আমরা অলরেডি দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে যাচ্ছি, ওই যে কোলাটা ঘুরে দেখাই। দেখেন পাশে কিন্তু অনেক বড়, মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ দেখেন পাশের আবহাওয়াটা কিন্তু আমার কাছে অস্থির লাগতেছে। দেখেন গরু বাঁধা, পাশে কিন্তু গরু বাঁধা আছে। সেই পাশে কিন্তু গরু বাঁধা, দেখেন পাশে কিন্তু গরু বাঁধা, প্লাস আপনার এই পাশেও আপনারা দেখেন গরু বাঁধা আছে।
যাই হোক মানে অনেক দেখেন সূর্যটা কিন্তু একেবারে নিকটই দেখেন সূর্যটা। আমি কিন্তু সূর্যের এক বিপরীত অপোজিটে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ আমি আস্তে আস্তে যাব, আমার সামনে অগ্রসর হব। আমাদের ক্ষেতটার সামনে অনেক একটু সামনে, বুঝছেন। এখন আজানের সময়, আজানের দিতে আছে, তারপর আমি সামনে অগ্রসর হচ্ছি। কারণ দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার যতটুকু সম্ভব। আমি আস্তে আস্তে যাচ্ছি কিন্তু সেই দিকে। এই দেখুন পাশের এই জমিটা কিন্তু আমাদের, দেখতে পাচ্ছেন এটা আমাদের জমি। অনেক ভালো লাগতেছে আমার কাছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ ভালো না লাগার কোনো অপশন নাই। এই যে জায়গাটা দেখছেন, রাস্তাটা বেশ সুন্দর, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন। এই পাশের এটা আমাদের, সেই দেখতে পাচ্ছেন আমার পিছনে জাল দেওয়া, ওই নেট দেওয়া, এটা আমাদের। এখানে গাছ রয়েছে এবং পাশের যে স্তূপটা রয়েছে সেই স্তূপটা কিন্তু এখানে আমার গায়ে কিন্তু ময়লা ঠালা তোমলা বুঝবি। যাই হোক গাছ, সামনে যদি যা দেখায় পথগুলো, সেগুলো কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি সামনের দিকে যাচ্ছি আরো, কারণ গাছ আমি যাচ্ছি সামনের দিকে, পথগুলো আবার দেখাবো আপনাদেরকে। আশা করি আমাদের ভালো লাগবে। দেখেন আমি সামনে যাচ্ছি, অগ্রসর হচ্ছি, পথগুলো অনেক ভালো লাগতেছে। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ পাশের জায়গাগুলো কিন্তু অনেক বেশ সুন্দর, ভারী সুন্দর, অনেক আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে জানাবেন, কারণ দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। এবং পাশে যে জমিগুলো আছে দেখেন, এই জমিগুলো কিন্তু আপনার, এই জমিগুলো কিন্তু আপনার ডাল থাকে এখানে, কারণ এখানে এই ডালগুলো দিয়ে কিন্তু আপনার কৃষিকাজ করে। এবং সামনে কিন্তু আপনার আরও সুন্দর জায়গা রয়েছে, না বললে না হয়। যাই হোক, মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এই অবস্থাটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ জায়গাটা যেরকম সুন্দর, স্থানটা কিন্তু সেরকমই সুন্দর। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লং ডিস্টেন্সে দেখাতে চাই,
তাহলে আরও দেখতে পাবেন। দেখেন পাশের ওয়েদারটা কিন্তু বেশি চমৎকার, দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এরকম ওয়েদার সব জায়গায় পাওয়া যায় না। দেখেন পাশের চিত্রগুলো কিন্তু বেশি চমৎকার। দেখেন ভালো লাগতেছে আমার কাছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পাশের চিত্রগুলো ভালো লাগার মতে, যা আসলেই অসম্ভব সুন্দর, আসলেই আমাকে অসম্ভব সুন্দর। শুধু দেখতেই ভালো লাগে না, স্পর্শটাও অনেক কাতর, যা অনেক ভালো লাগে আমার কাছে। আশা করি আপনার কাছে ভালো লাগে। যে অপূর্ব এক সৌন্দর্য বয়ে নিয়ে আসি, দেখুন যে আমার কাছে কিন্তু বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাই আমি ওদের মাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই আপনার আশাবাদী। আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এখনই বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আল্লাহ হাফেজ, বাই। আমি তো জানি 19 তারিখ প্র্যাকটিস করলে ভিডিও করো, ভিডিও করুন। হ্যাঁ গাইজ, সবাই পড়তেছে, দেখেন হার্ড স্টাডি করতে, সবাই হার্ড স্টাডি। আমার ফ্রেন্ড সে অনেক পড়তেছে, তো থামি না, পড়। এই যে জুলে আপু সেই পড়তেছে, এই যে ইফতা আপু সেও পড়তেছে, থামি রয়েছে, পড়ে না কা পড়ে। Those anti-part, those actually.